ভাইয়া প্রাগ তো চলে এসেছি। সবচেয়ে মজার ব্যাপার হলো এই চেক রিপাবলিকের মোটামুটি রাজধানীকে সবাই প্রাগ নামে চিনে, কিন্তু চেক রিপাবলিকের মানুষজন এটাকে ডাকে হলো প্রাহা। এবং এই জিনিসটা আসলে আমরা বুঝি না যে ওদের দেশের জন্য এক নাম এবং ইংলিশদের জন্য এক নাম ডিফারেন্ট হইতে হবে কেন। যাই হোক, এই দিক দিয়ে আমাদের বাংলাদেশ খুব ভালো আছে। তো একটা বৃষ্টি স্নাত দুনিয়ায় আসলে আমি প্রাগে পৌঁছায় গেছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, এর মাঝখানেও আসলে আমি একেবারে ছাতা ছাড়া চলাচল করতেছি। তো এখন আমি যাব হলো আমার হোস্টেলের দিকে। যেহেতু বৃষ্টি হচ্ছে এখন আমি ভিডিওটা করব না, কিন্তু একটু পরে আপনাদেরকে আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আমি অলরেডি আসলে ঢুকে গেছি হোস্টেলে। তো এখন আমার খুঁজে বের করার দরকার যে কোনটা আমার রুম। আমার রুম হলো 104। 104 Hello. Він хоче глядати, де йому Four. Do you know which is 104? I don't know. Покажи йому де. Він не поняв. Отут близько. You can. 104. Ні. Ага. Добре, добре, добре. Але Ah. Thank you. Please. হ্যালো। এতটাই বৃষ্টি হচ্ছে যে মোটামুটি বাইরে ক্যামেরা বের করাটাই একবারে দুঃসাধ্য হয়ে গেছে। তো আমি আজকে আসলে সারাদিন কিছু খাইনি, সেই জন্য আসলে প্রথমে খাবো। বৃষ্টি হোক আর যাই হোক, মোটামুটি প্রাগ দেখতে কেউ আমার ঠেকাইতে পারবে না। আসসালামু আলাইকুম। এখনো বৃষ্টি শুরু হয়নি, আমি এখনো প্রাগে আছি। কালকে আসলে খুব বৃষ্টি হইতেছিল এবং জানো তো, বৃষ্টি না একেবারে ঠিক বাংলাদেশের মতো। তো আমি একেবারে ফিল্মিং করতে তো পারি না, দূরের কথা কোথাও যেতেও পারি না। মানে যাবো খালি ভিজবো, বাসে ট্রাম্পে বসে তো আসলে সিটি দেখা হয় না। যাই হোক, আমি এখন যাচ্ছি আসলে ওল্ড টাউনে প্রাগের। এবং এর মাঝখানে একটা কথা না বললেই নয়, সেটা হলো প্রাগকে আসলে খুব ইজিলি ট্রাম্পের শহর বলা যায় আর কি। ট্রাম্প মানে আমেরিকার যে প্রেসিডেন্ট, এক্স প্রেসিডেন্ট, সেই ট্রাম্প না। মোটামুটি এখানে যে স্ট্রাসেবান মানে রোডের উপরে মোটামুটি রেল লাইনের করে একটা ট্রেন আছে, সেটাকে বলা হয় ট্রাম, যেটা বাংলাদেশের কলকাতায় না, মানে ভারতের কলকাতায় খুব ভালো চলে এবং মোটামুটি ট্রাম নামে অনেকে ভালো চিনে। এটাকে মোটামুটি ইউরোপে স্ট্রাসেবান বলে, মানে রোড ট্রেন আর কি। যাই হোক, আমি এখন ওল্ড টাউনের দিকে যাচ্ছি এবং গুড়ি গুড়ি বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। সো বৃষ্টির উপরে নির্ভর করবে আমি কত সময় প্রাগ পর্যন্ত থাকবো। এবং এইটুকু মোটামুটি আমি শিওর যে প্রাগে আমাকে আবার আসতে হবে, কারণ হলো প্রাগে আমি কিছুই দেখতে পারিনি, খালি জাস্ট রাস্তাঘাটে কিছুক্ষণ ঘুরছি, দেখতে পারিনি বললেই চলে। আমি আসলে ওল্ড টাউনের ভিতর দিকে ঢুকতেছি এবং আমি চিন্তা করতেছিলাম যে ওল্ড টাউনের একবারে মাঝখান পর্যন্ত কেন কোনো ট্রাম গেল না। আসলে এই জায়গাগুলো আসলে আশেপাশে এত সুন্দর বাড়িঘর,
এবং মোটামুটি এত রাস্তাটা এত কনজাস্টেড, মানে রাস্তাটা কিন্তু কনজাস্টেড না, একটা গাড়ি, একটা ফায়ার ব্রিগেডের গাড়ি খুব ইজিলি ঢুকতে পারবে, কিন্তু একটা ট্রাম ঢুকানোর মতো এইখানে যথেষ্ট পরিমাণ জায়গা নেই। দেখেন একটা গাড়ি, একটা প্রাইভেট কার ইজিলি কিন্তু চলে যাচ্ছে, কিন্তু একটা ট্রাম যে ঢুকবে বা স্ট্রাসেবান যে ঢুকবে সেই জায়গাটুকু নেই। সেই জন্য আসলে এইদিকে এখনো ট্রাম হয়নি এবং ভবিষ্যতেও না হওয়ার পসিবিলিটি খুব বেশি। কারণ হলো যদি বিল্ডিংগুলো একেবারে 100% কলাপস না হয়ে পড়ে, চেক রিপাবলিকের যে গভর্নমেন্ট সে চাইবে না তার ঐতিহ্যটা নষ্ট করে ফেলতে। আমি একবারে দেখতে দেখতে মোটামুটি প্রাগের একেবারে ওল্ড টাউনের মিডল একটা পয়েন্টে চলে আসছি, যেইটা মোটামুটি এইখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এবং মধ্যবাজার, আমি যদি বাংলাদেশের ভাষায় বলি একেবারে মধ্যবাজার আর কি। সো এইটা হলো প্রাগের একেবারে মিডল পয়েন্ট এবং এই জায়গাটা অনেক সুন্দর এবং আস্তে আস্তে আমার মনে হচ্ছিল কিছু কিছু জায়গায় জার্মানির চেয়ে প্রাগ বা চেক রিপাবলিক অনেক ক্ষেত্রে বড়লোক। ওদের যে বিল্ডিংয়ের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার আসলে বলে অনেক পুরনো আমল থেকে ওরা আসলে অনেক বড়লোক ছিল। যদিও জার্মানির ক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ইম্প্যাক্ট ছিল, প্রাগেও তো সেই ইম্প্যাক্টটা হওয়ার কথা ছিল, যদিও সেইভাবে হয়নি জার্মানিতে যেভাবে হয়েছে। এটা হলো একটা গোয়েতিক চার্চ, মোটামুটি এটা অনেক পুরাতন এবং এটা মোটামুটি ওল্ড টাউনের মধ্যেই অবস্থিত। ট্যুরিস্ট অ্যাট্রাকশনের প্রধান একটা স্থাপনা আর কি। এবং এই জায়গাটা আসলে একটা স্কোয়ারের মতো, এখানে একটা বড় মনুমেন্ট রয়েছে। এইখানে এটাও আই থিঙ্ক একটা চার্চ, যেহেতু স্ট্রাকচার এরকমই বলছে। এবং এইখানে একটা ঘড়ি আছে, যে ঘড়িটা আসলে 600 বছরের পুরনো। যদিও আসলে যেই ঘড়িটা 600 বছরের পুরনো, সেই ঘড়ির ফেসটা মোটামুটি একটু কাজ করতেছে ওইখানে, সেই জন্য আমি ওই পাশটা ভিডিও করছি না। এবং মোটামুটি একেবারে বলা চলে খুব বেশি ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য এই জায়গাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এবং এই আশেপাশে অনেকগুলো হোটেল আছে, ইজিলি আসলে যে কেউ এইখানে থেকে মোটামুটি আশেপাশে ঘুরে বেড়াইতে পারবে। সময় যে মানুষকে পরিবর্তন করে দেয় এবং মোটামুটি সময়ের বিবর্তনে যে অনেক কিছু পরিবর্তন হয়, এই বড় বড় সিটিগুলো দেখলে আসলে বোঝা যায়। একটা সময় হয়তো এই প্রাগের বা চেক রিপাবলিকের মানুষ অনেক ধনী ছিল, আজকে পাশের অনেকগুলো দেশ অনেক বেশি ধনী হয়ে গিয়েছে। কারণ ওদের যেই বিল্ডিংয়ের স্ট্রাকচার এবং এনভায়রনমেন্ট, সব কিছু সিচুয়েশন দেখে বোঝা যায় যে ওরা একটা সময় অনেক ধনী ছিল। কারণ ওদের প্রত্যেকটা বিল্ডিং অনেক কারুকার্যপূর্ণ এবং সুন্দর এবং দেখার মতো। এবং এইখানের বাড়িঘর চৌচালা টাইপের, কিন্তু মোটামুটি হাই রাইজ, আমি ওই হাই রাইজ বলছি না, স্কাই স্ক্যাপারের মতো হাই রাইজ না, মোটামুটি 4-5 তলা প্রত্যেকটা বিল্ডিং ইজিলি দাঁড়িয়ে যায়। এবং পুরনো সময় থেকেই এই 4-5 তলা বিল্ডিং ছিল, যেগুলো আসলে অনেক পুরনো বিল্ডিং। তো ওদের ইন্টেনশনটা বরাবরই এরকমই ছিল। কিন্তু জার্মানির সাথে একটা জিনিস খুব বেশি মিলে যায়, সেটা হলো বাড়িগুলো একেবারে কানেক্ট, মাঝখানে আসলে কোনো জায়গা নেই। মাঝখানে কিছু জায়গা আছে যেটা আসলে একটা রাস্তার জন্য আর কি। এইটা হলো প্রাগের যে ওল্ড টাউন, সেই ওল্ড টাউনের মধ্যে একটা সিটি গেট। এটা আসলে রেমোডেলড গোয়েতিক সিটি গেট নামে পরিচিত এবং ট্যুরিস্টদের জন্য খুব বেশি আকর্ষণীয় একটা জায়গা এবং আকর্ষণীয় একটা গেট। অরিজিনালি যদি আপনাকে একেবারে এক্সপ্লেন করি, এটা নর্মালি একটা গেট এবং একটা সময় বিভিন্ন সিটিতে আসলে বিভিন্ন জায়গায় গেট তৈরি করা হতো শহরের সুরক্ষার্থে, মোটামুটি শহরের একটা মানে মেইন ফোকাল পয়েন্ট হিসাবে ধরে রাখার জন্য সেরকমই একটা গেট। এবং এই গেটটা আবার একটা বাড়ির সাথে কানেক্ট করেছে। সো মোস্ট প্রবাবলি এইটা জাস্ট মানে কানেক্ট করার জন্য কানেক্ট করা। সো এটার সাথে ওই ধরনের
আই থিঙ্ক কোনো মানে কানেকশন নাই। গেটটা আসলে একেবারে অনেক পুরনো, সেই জন্য একটা কালো হয়ে গিয়েছে, কিন্তু একটা সময় এটা স্টোন কাটার ছিল এবং এই যে পাথরটা ছিল হলো শ্বেত বর্ণের, কিন্তু আস্তে আস্তে এই পাথরটা কালার বিবর্তনে মোটামুটি কালো হয়ে গিয়েছে। আমি মোটামুটি এখনও আসলে প্রাগের ওল্ড টাউনে আছি। মাঝখানে আসলে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, বৃষ্টির মাঝখানেও আসলে কিছুক্ষণ ফিল্ম করছিলাম, কিন্তু একটা সময় পরে আর হয়ে ওঠে নাই। আমি একটু আগে আপনাদের দেখিয়েছি যেটা আসলে একটা সিটি গেটের মধ্যে আমি এসেছি। তো আমি আরও কিছুক্ষণ এই ওল্ড টাউনটার মধ্যে থাকবো, তারপরে একটা যদি বৃষ্টি একেবারেই না থাকে তাহলে হয়তো অন্য কোনো দিকে যাব। আমার ইচ্ছা করতেছে না যে প্রাগটা আসলে না ঘুরে চলে যেতে, কিন্তু এরকম বৃষ্টি থাকলে আসলে ঘোরাটা আসলে পসিবল হবে না। কারণ হলো আমি তো ভিডিও করা দূরের কথা, মানে নর্মালি ঘুরতেই পারবো না, মানে কিছুই করতে পারবো না। সো টাইম নষ্ট করে লাভ হবে না। যাই হোক, আজকে প্রাগে লাস্ট ডে, এটা মোটামুটি 100% শিওর। আমি চিন্তা করেছিলাম যদি প্রাগটা মানে যদি আমি কভার করতে পারতাম, সুন্দর ওয়েদার থাকতো, তাহলে হয়তো আমি আরও একদিন এক্সটেনশন করতাম, মোটামুটি প্রাগটা ফুল কভার করে তারপরে যেতাম। এবং আমি আপনাদেরকে রেকমেন্ড করতে পারবো যে প্রাগের জন্য আপনারা 3 দিন সময় রাখবেন খুব রিল্যাক্স মোডে, কারণ প্রত্যেকটা জায়গা অনেক সুন্দর এবং প্রত্যেকটা বিল্ডিং এতটা কারুকার্যপূর্ণ। আপনার যে হাতের ক্যামেরা, আমার এই ভিডিওটা যেহেতু বাংলা কন্টেন্ট মানুষই দেখবে, ক্যামেরা, সেই ক্যামেরা সবসময় চলতেই থাকবে। মানে এইখানের বিল্ডিংগুলো এত সুন্দর। এইটা হলো ওয়ান অফ দ্য টপ অফ প্রাগ। মোটামুটি এইখান থেকে প্রাগের অনেকটা অংশ দেখা যায়। আচ্ছা, প্রচুর বৃষ্টি হচ্ছে, সরি, আই এম রিয়েলি সরি, কারণ হলো এই জন্য খুব কুয়াশা হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে না তো ভালো করে। সো আমার এইখানে একটা আইফেল টাওয়ারের আদলে একটা টাওয়ার করা হয়েছে, যেটাতে আসলে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল। আমি জানি না যে আসলে টাইম প্রেশারে যেতে পারবো কিনা, যদিও আসলে আমার বৃষ্টি আমার মোটিভেশনটাকে খুব কমায় দিছে। এইখানে একটা ক্যাসেল আছে, আমি এই ক্যাসেলটার ভিতরে এখন যাওয়ার চেষ্টা করব, যদিও জানি না যে আজকে এন্ট্রি করা যাবে কি না। তারপর আসলে আমি ওই দিকেই যাচ্ছি আর কি। এবং এই বৃষ্টি মাথায় রেখে আসলে আপনাদেরকে আমি কিছু দেখানোর চেষ্টা করছি। আমি আশা করব আপনাদের কাছ থেকে সাবস্ক্রাইব অথবা শেয়ার অথবা কমেন্ট, সাবস্ক্রাইবটা করলে ভালো লাগে। পরবর্তীতে আপনারা আমার চ্যানেলে আরও কিছু ভিডিও দেখতে পারবেন। এই জায়গাটা প্রাগের বেসম্ভব সুন্দর জায়গার মধ্যে একটা, কারণ এখান থেকে আপনি মোটামুটি ভালো একটা ভিউ পাবেন এবং মোটামুটি ক্যাসেলটা দেখতে পারবেন। এবং এই জায়গাটা থেকে অনেকগুলো জায়গা অনেক কানেক্ট করেছে এবং সৌন্দর্য আসলে কি বলতে, সেটা আসলে প্রাগের এই জায়গায় আসলে এসে বুঝতে পারবেন যে প্রাগ কতটা সুন্দর। তো আমি এইখানের ক্যাসেলের ভিতরে ঢোকার চেষ্টা করব। আমি জানি না আসলে ঢুকতে পারবো কেন। হ্যাঁ, একজন আর্মস নিয়ে দাঁড়া আছে মিলিটারি পোশাক পরে, সে আমাকে অ্যালাউ করবে কিনা ঢোকার জন্য সেটা আমি জানি না, কিন্তু আমি এটাতে ঢোকার চেষ্টা করব। বলছে অন্যদিকে ঢোকা যাবে নাকি, দেখি এটাতে ঢোকা যায় কিনা। এইটা আসলে প্রাগ ক্যাসেলের একটা ম্যাপ, কিন্তু দুঃখের ব্যাপার হলো যে এটাতে ঢুকতে হলে ডেফিনেটলি 10.5 ইউরো খরচ করে ঢুকতে হবে। তো নর্মাল ডেতে আমি হেভিলি রেকমেন্ড করব এই প্রাগ ক্যাসেলটার ভিতরে ঢোকার জন্য, কারণ এখান থেকে আপনি সুন্দর একটা ভিউ দেখতে পারবেন এবং ক্যাসেলের ভিতরে খুব জাঁকজমকপূর্ণ অনেক কিছু দেখতে পারবেন। দুইভাবে টিকিট কাটা যায়, এখানে বুথে একটা টিকিট কাটা যায়, আর একটা হলো আপনি ইচ্ছা করলে এখানে একটা কিউআর কোড আছে বা লিঙ্ক আছে, আপনি ওইটা দিয়ে ঢুকে ইজিলি আপনি টিকিট কাটতে পারবেন। তো আজকে আসলে আমি যেহেতু টাইম প্রেশারে আছি এবং প্রচুর বৃষ্টিও হচ্ছে, সো আমি না ঢোকার চিন্তা করছি, যদিও আমি আসলে প্রাগে সেকেন্ড টাইম আসার চিন্তা করব। দ্যাট ইজ হোয়াই আসলে আমার পক্ষে এখন আর ঢোকা সম্ভব না। যাই হোক, এই প্রাগ ক্যাসেল থেকে মোটামুটি আমি বিদায় নিচ্ছি। আমার কাছে টাইম খুব বেশি যে নাই আছে ব্যাপারটা এরকম না। সো আমি এইখানে একটা আইফেল টাওয়ারের আদলে একটা টাওয়ার আছে, যেটা আসলে আইফেল টাওয়ার থেকে ইন্সপায়ার্ড হয়ে আসলে ওই টাওয়ারটা করা হয়েছিল। তো ওই টাওয়ারটা দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু
আজকে পসিবল না, কারণ এত বৃষ্টি এবং ওইটা একটু আমাকে পাহাড়ের উপরে উঠতে হবে। লাস্ট মুহূর্তে যদি আমি যেতে যেতে মনে হয় যে না উঠা দরকার, তাহলে আমি আবার উঠাও যেতে পারি। যাই হোক, কিন্তু আপনাদেরকে প্রাগ ক্যাসেলটা ঢোকার জন্য আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব। এইটা আসলে মেইন এন্ট্রান্স, যে দিক দিয়ে আসলে ঢুকতে হয়, আর এই পাশটা হলো এক্সিট পয়েন্ট। তো আপনারা যদি এই প্রাগ ক্যাসেলে না আসেন, তাহলে মোটামুটি আপনাদের প্রাগে আসা মোটামুটি বৃথা। আর আমি আসলে প্রাগে এসেও আসলে স্যাটিসফাইড না সেই কারণে, যেই জন্য আসলে আমি ঘুরতে পারি নাই মন মতো, কারণ আমার ইচ্ছা ছিল আরও বেশি ঘোরা, কিন্তু টাইম প্রেশার সব কিছু মিলিয়ে আসলে এটা একবারে পসিবল হয়ে উঠতেছে না। সো আমার চলে যাওয়াটাই বেটার আমার মনে হচ্ছে। কারণ হলো আমাকে যদি টাওয়ারে উঠতে হয় তাহলে মোটামুটি পাহাড় বাইতে হবে। সো গুড বাই ফ্রম প্রাগ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ফ্যামিলির সাথে শেয়ার করবেন। খুব ভারাক্রান্ত মনে আসলে প্রাগ থেকে বিদায় নিচ্ছি। এর পিছনে একটাই কারণ যে আমি প্রাগটা খুব ভালো করে চেকে পোকে দেখতে পারলাম না ফর দ্য ওয়েদারের কারণে। যাই হোক, আল্লাহ হাফিজ।